ফ্রেন্ডস, দয়া করে সচেষ্ট হন। আপনার থলথলে পেটের চর্বি কমছে না? মাত্র ৪টি বিশেষ উপায়ে আপনি ৭ দিনের ভিতরে আপনার পেটের থলথলে চর্বি, ভয়ঙ্কর চর্বি বা ক্ষতিকারক চর্বিকে কমাতে পারেন। হ্যাঁ, এই সহজ ৪টি উপায় কি সেটি কিন্তু জানার জন্য আগ্রহের কমতি নেই। অনেক মুঠি মুঠি ঔষধ সেবন করছেন, বহু পরিমাণ টাকা ব্যয় করছেন, আরাম হচ্ছে না। মাত্র ৪টি সহজ উপায় সকালবেলা শুধু মেনে চলুন আর অতি দ্রুত পেটের থলথলে ক্ষতিকারক চর্বি থেকে আপনি মুক্ত হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা জরুরি। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা এখনো সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পেটের থলথলে চর্বি যেদিকে একদিকে সৌন্দর্যকে নষ্ট করে দেয়, অন্যদিকে পুরুষ কিংবা মহিলাদের হরমোনের ইমব্যালেন্স করে, পুরুষদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কমিয়ে দেয়, মহিলাদের গর্ভধারণ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা ডায়াবেটিক মেলাইটাস এরকম ভয়ঙ্কর রোগগুলো নিয়ে আসে। আপনি জানেন কি এই পেটের থলথলে ক্ষতিকারক চর্বি হার্ট কিংবা আপনার রক্তনালীকে ব্লক করে দেওয়ার জন্য দায়ী হতে পারে। তাই আপনি এই রোগ থেকে মুক্ত হতে মাত্র সকালে ৪টি নিয়ম মেনে চলবেন। ১ নাম্বারটি, সকালে বাসি পেটে উঠেই ১ থেকে ২ গ্লাস পরিমাণ পানি পান করুন। এই পানি আপনার দেহের মেটাবলিজম প্রবলেমকে দূর করে দেয়, মেটাবলিজম ভালো করতে সাহায্য করে এবং অতি দ্রুত আপনার খাবার হজম প্রক্রিয়া সম্পন্ন হতে সাহায্য করে এবং দেহে সঠিক পুষ্টি শোষণ হয়। ক্ষতিকারক চর্বি দেহ থেকে মুক্ত হয়ে দেহ হয় সুস্থ প্রাণবন্ত। ২য় নাম্বারটি হচ্ছে খাবারে অতিরিক্ত ফ্যাট খাবার যেমন ঘি, পনির, ডালডা এ সমস্ত খাবার গ্রহণ করবেন না। সকালে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। একটি নাস্তায় ডিম কিংবা আয়রন সমৃদ্ধ ফ্রুটস, কলা কিংবা নাশপাতি, খেজুর এই সমস্ত খাবার দিয়ে আপনি আপনার সকালের নাস্তায় সম্পন্ন করতে রাখতে পারেন পুষ্টিকর সব খাবার। ৩য় নাম্বারটি, ওজন কমাতে আপনি অবশ্যই সকালবেলা একটু ব্যায়াম করার অভ্যাস তৈরি করবেন। পর্যাপ্ত ব্যায়াম এবং সকালে হাঁটা। খাবার খাওয়ার পরে অন্তত ১৫-২০ মিনিট বিশ্রাম পরে আপনি ৩০ মিনিট সময় হাঁটতে পারেন, যেটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে এবং দেহের ক্ষতিকারক চর্বি কমানো এবং দেহের হজম প্রক্রিয়া সঠিক সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়াও চতুর্থ একটি সহজ উপায় বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনি অবশ্যই ১ গ্লাস পানিতে ২ চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার, আমি আবারও বলছি অ্যাপেল সাইডার ভিনেগারকে ২ চামচ অ্যাপেল সিডার ভিনেগার এর সাথে ১ গ্লাস পরিমাণ ঠান্ডা পানি সুন্দরভাবে মিশিয়ে আপনি আস্তে আস্তে পান করুন। পান করার পরে ধীরে ধীরে অবশ্যই আপনি পরিষ্কার পানি দিয়ে কুলি করে নেবেন এবং এটি আপনার দেহের পেটের থলথলে চর্বিকে কাটাতে শতভাগ কার্যকরী ভূমিকা পালন করে। আপনার ক্ষতিকারক চর্বি কমিয়ে দেয়, আপনার দেহের রক্তনালী পরিষ্কার করে দেয়, আপনার হার্ট ব্লক, আপনার দেহের পেটের চর্বি কমানোর মাধ্যমে ডায়াবেটিকের যে ভয় তৈরি হচ্ছিল সেগুলো কমানো, হরমোনকে ব্যালেন্স তৈরি করা, টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়িয়ে দেওয়া, এক্সারসাইজ, এছাড়াও পুরুষদের যাবতীয় সব স্বাস্থ্য সমস্যা, শারীরিক অক্ষমতা দূর করে দেহকে সুস্থ সুন্দর এবং মহিলাদের গর্ভধারণের জন্য উপযোগী করে তোলা, মহিলাদের মায়ের যে বিশেষ ভূমিকা পালন করতে বা স্বপ্ন পূরণে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আর এই ৪টি নিয়ম আপনি যখন মানতে শুরু করবেন ৭ দিনের ভিতরে আপনি সুস্থতার দেখা পাবেন। ১৪ দিনের ভিতরে আপনি অতি দ্রুত আরাম এবং ১ মাসের ভিতরে আপনি ফিটনেস বা ফিট দেহে ফিরে আসবেন আশা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকের এই নিয়মটি আপনি আপনার উপরে চ্যালেঞ্জগুলো গ্রহণ করার জন্য বা আপনি নিজের উপর প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময়ের স্বাস্থ্য কথার আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।